নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেকধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের আলু বড়ি দিয়ে কই মাছের তেল ঝাল রেসিপি। তা চলুন দেখা যাক। তা বন্ধুরা, আপনারা অনেক ধরনের কই মাছের তেল ঝাল খেয়েছেন, জানেনও। তবে আমার মতো একবার মনে হয় করলে দেখতে পারেন, খুব কম তেলে আর খুব অল্প সময়ে খুব টেস্টি এই কই মাছের তেল ঝালটা হয়। তাই এই জন্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথমেই কই মাছগুলোকে আমি কেটে নিয়েছি, বাজার থেকে এনেছিল। আস্তে আস্তে ছাই দিয়ে অনেকক্ষণ মাখানো ছিল বলে একা একা কখন মারা গেছে তারা। তা আমি কই মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি। আর কই মাছের তো জানেন খুব কাটা, মুখে কাটা, কান কই কাটা, পিঠে খুবই চারিদিকে কাটা মাছগুলো, মানে জ্যান্ত অবস্থাতে ধরাই যাবে না, হাত কেটে যাবে। তাই আমি ছাই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, একটু মরে গেছে, তখন আমি কেটে নিয়েছি। তাই কই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব, নিয়ে নুন হলুদ দিয়ে আমি একটু কড়া করে ভেজে নেব। মানে কড়া করে আমি একটু ভাজা করি যাতে একটু আষ্টে গন্ধ না ছাড়ে গ্যাসটাকে, তাই বলে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। দেখুন এইভাবে মাছগুলো কেটে নিয়েছি আর আমি ভেজে নিয়েছি। দেখুন এইভাবে কড়া কড়া একটু ভেজে নিয়েছি। তাই মাছের জন্য আমি নিয়েছি মশলা, রসুন, কাঁচা লঙ্কা। মাছগুলোকে ভেজে নিয়েছি, দেখুন একটু লালচে লালচে করে একদম ভেজে নিয়েছি। কোথাও একটু মচমচেই আমি ভাজাটা করি। আর এই মাছের যেহেতু আলু দেবো, আলুটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে 3খানা আলু দিয়েছি, মাঝারি সাইজের। আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি। আর এটা জিরে গুঁড়ো, লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুনের সঙ্গে আমি একটু জিরে গুঁড়ো একসঙ্গে পেস্ট করব। জিরে গুঁড়োটা রসুন কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট করলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ থাকে। অনেকক্ষণ ধরে কিছুক্ষণ রেখে দিলে পেস্ট করার পরে খুব সুন্দর গন্ধটা থাকে। আর আমি মাছে বড়ি দেবো বলে বড়িটা ভেজে নিয়েছি। আর বড়ি ভাজা তেলের মধ্যেই ফোড়নের জন্য আস্ত জিরে দিয়েছি। আস্ত সাদা জিরে যে আছে সেটা দিয়ে দিয়েছি। আর জিরেটা যখন ভাজা হয়ে গেছে তখন ওই মিক্সির বাটিতে যে মশলাটা পেস্ট করেছিলাম, লঙ্কা, রসুন আর জিরে গুঁড়ো, সেইটা দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর মিক্সির বাটিতে দেখুন অনেকটা মশলা লেগে আছে, ওই জন্য একটুখানি জল দিয়ে এই মশলা কষানোর সময়তেই দিয়ে দেবো। একটুখানি জল দিলে মশলাটা কষানো ভালো হয়, পুড়ে যায় না। শুধু দেখবেন একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলেই পুড়ে যায়। যদি একটু জল দিয়ে আপনারা কিছুক্ষণ মানে ভিজিয়ে রাখেন মশলাটাকে, তখন দেখবেন পোড়ে কম তাড়াতাড়ি। আলুটা যেহেতু সিদ্ধ করার সময় নুন দিইনি, আমি এখন নুন দিলাম আর হলুদ দিলাম, দিয়ে মশলাটার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে যখন দেখুন এই যে তেলটা ছাড়ছে, তখন জানতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তবে বন্ধুরা, মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা যেন একদম মিডিয়াম থাকে, কিংবা একদম খুব আস্তে হয়ে যায়। কখনো জোরে দেবেন না, এতে মশলাটা পুড়ে যায় কিন্তু কষানো হবে না। তো এইভাবে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেছি, কখনো কখনো একদম আস্তে করেছি, করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তা কষানো হয়ে গেলে 1 কাপ জল দিয়েছি। তা জলটা দিয়ে একটু নুন দিতে হবে, কেননা জলটা দিলে আবার নুন কম হলে দেখে নেবেন নুনটা ঠিক আছে কি না। যখন ঝোলটা ফুটে গেছে পুরো, তখন এই বড়ি আর মাছটা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার দিয়ে যেহেতু ফোটানো হয়ে গেছে ঝোলটা, আলুটা সিদ্ধ ছিল আর ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। তাতে মাছটা সিদ্ধ হবে, ঝোলটা অতটা কমবে না। 5 থেকে 10 মিনিট মতো একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকনা দিয়ে রাখবো, তাতে মাছটা সুন্দর সিদ্ধ হবে আর ঝোলটায় সুন্দর একটা টেস্ট হবে। দেখুন এইভাবেই আমি কই মাছের তেল ঝাল রেসিপিটা বানিয়ে নিয়েছি। তা বন্ধুরা, আমার তৈরি এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা,
টাটা বাই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে। তবে বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন একবার। এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে।